সেদিন আমি পাহাড়িদের খাবার ট্রাই করেছিলাম, মানে অনেক দিন ধরে আমি অনলাইনে দেখতেছিলাম যে সবাই এটা ট্রাই করতেছে। তো এটার জন্য হচ্ছে আমি এখানে ফুলকপি, দেন শাক, একটা আলু, ঢেঁড়স, মরিচ আর হচ্ছে এক টুকরা লাউ নিয়ে নিয়েছি। তারপর এখানে শাকটা আমি ফার্স্টে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর বাকি সবজিগুলো ধুয়ে ভালোভাবে তারপর হচ্ছে এখানে এক এক করে আমি সিদ্ধ বসিয়ে দিব। আমি জানি না এটা খেতে কেমন লাগবে, বাট অনলাইনে অনেক বেশি দেখেছি যে মানুষ অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। আর তাছাড়া পাহাড়িরা তো এটা সব সময় খেয়েই থাকে। তো এই তো আমার এইগুলো সব কিছু একভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ট্রাই করব। তবে আমি মরিচটা ভর্তা করিনি, মরিচটা মানে সিদ্ধ মরিচটাই হচ্ছে এখানে ডলে নিচ্ছিলাম, কারণ সেদিন আমার কাছে একদমই টাইম ছিল না আর আমার অনেক ক্ষুধা লেগেছিলো, এই জন্য আর কি আমি ভর্তাটাও করি নাই। তো ফার্স্টে হচ্ছে আমি ঢেঁড়স দিয়ে ট্রাই করতেছিলাম, আর ঢেঁড়স দিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে ঢেঁড়স দিয়ে মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য, যেহেতু আমি ডায়েট করি, তো আমার কাছে মনে হয়েছে আমরা যারা ডায়েট করি এটা আমাদের জন্য দুপুরবেলা একদম পারফেক্ট একটা খাবার, তেল মশলা ছাড়া, সিদ্ধ ভাত, সিদ্ধ সবজি, বেশ ভালোই লাগছে। মানে আমরা যারা ডায়েট করি আমাদের জন্য একদম বেস্ট। আর তোমরা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। তবে আমি আরেকদিন ট্রাই করবো মরিচটা ভালোভাবে ভর্তা করে। তো তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, আর যারা ডায়েট করো তারা তো অবশ্যই এটা ট্রাই করবা। তো যাই হোক, আমি কিন্তু এখন বেশিরভাগ সময় ডায়েটে এই খাবারটাই খেয়ে থাকি, আমার কাছে বেশ ভালোই লাগে।